এই মেয়েটা এত বড় হয়ে যাওয়ার পরেও প্রতিদিন আঙ্গুল চুষতো। একদিন সে গল্পের বই পড়তে বসলে সেই বইয়ের মধ্যে একটা ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটাও তার মতোই আঙ্গুল চুষতো, যা দেখার পর মেয়েটা অনেক খুশি হয়ে যায়। কিন্তু সে পরের পৃষ্ঠায় গেলেই দেখতে পায় একটা শয়তান লোক সেই ছেলেটার আঙ্গুল কেটে ফেলছে। তখনই সেই লোকটা হঠাৎ করে মেয়েটার দিকেও দেখতে শুরু করে, যার কারণে মেয়েটা অনেক ভয় পেয়ে বইটাকে বন্ধ করে দূরে ফেলে দেয়। কিন্তু তখনই সেই বইয়ের ভিতর থেকে একটা ছায়া বের হয়ে মেয়েটার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন মেয়েটা পিছনে ঘুরে দেখতে পায় সেই শয়তান লোকটা তার আঙ্গুল কাটার জন্য চলে এসেছে। মেয়েটা দেখতে পায় সে ছোট্ট একটা ব্যাগের মধ্যে মানুষের আঙ্গুল কেটে কেটে জমিয়ে রাখে, যার কারণে মেয়েটা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চুপ করে একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। তখনই সে ফ্লোরের উপর থেকে একটা সুই নিয়ে নিজের কাছে রেখে দেয়, কিন্তু সেই লোকটা এসে মেয়েটার হাতটাকে ধরে ফেলে। এরপর সে যখনই মেয়েটার আঙ্গুলটাকে কাটতে যায় তখনই মেয়েটা তার আঙ্গুলের মধ্যে সুই ঢুকিয়ে দেয়, যার কারণে কেচিটা নিচে পড়ে যায়। কিন্তু শয়তান লোকটা অনেক ব্যথা পাওয়ার কারণে তার আঙ্গুলটাকে মুখে নিয়ে চুষতে শুরু করে দেয়। তখনই মেয়েটা ফ্লোরের উপর থেকে কেচিটাকে উঠিয়ে বলে আঙ্গুল চুষা অনেক খারাপ কাজ, যার কারণে শয়তান লোকটা অনেক ভয় পেয়ে সেই বইয়ের মধ্যে ঢুকে যায়। আপনার কোন বন্ধু এমন করে আঙ্গুল চুষে তার নাম কমেন্ট করতে ভুলবেন না।